হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বছরের নতুন দিনে সবাইকে শুভেচ্ছা জানাই, শুভ নববর্ষ। তো এটা ছিল 14ই এপ্রিল, বাংলা বছরের প্রথম দিনের একটি ব্লগ, ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো সকালে উঠে দেখুন রোদ ঝলমলে একটি দিন, আর এখানে গাছে কত সুন্দর ফুল ফুটেছে। তো দেখতে অনেক ভালো লাগছিল, তাই একটু ভিডিও করে রাখলাম। আর যেহেতু পহেলা বৈশাখ, তো পহেলা বৈশাখ উপলক্ষে আমি একটু মেহেদি পরেছিলাম। সাধারণত মেহেদি পরা হয় না, তবে কোনো অনুষ্ঠান থাকলে তাহলেই পরি। তো যেহেতু পহেলা বৈশাখ, তাই ভাবলাম মেহেদি পরি। দেখুন নেহা আর আমি সকালে উঠে দুষ্টামি করতে শুরু করে দিয়েছি। আর আমার এরকম করতে ভালোই লাগে, আর নেহা যেহেতু ছোটো তাই ওরও ভালো লাগে। আর আমি রাতে মেহেদি পরেছিলাম, তখন নেহা ঘুমিয়েছিল। ও সকালে উঠে যখন দেখলো আমার হাতে মেহেদি পরা, তখন ওরও মেহেদি পরতে ইচ্ছা করলো, আমাকে বলল যে ও মেহেদি পরবে, তাই ওকে একটু মেহেদি পরিয়ে দিলাম। আমি সেরকম মেহেদি দিতে পারি না, তবে পারি। অনেকেই আছে যারা একদমই পারে না, কিন্তু আমি পারি, তো সেটাই অনেক। নেহা এরকম দেখাচ্ছিল, আমি যখন ভিডিও করছিলাম তখনও দেখাচ্ছিল ওর হাতের মেহেদি। এই দেখুন। তো আজকে যেহেতু পহেলা বৈশাখ, নববর্ষের দিন, শুধু নিজেরা খাওয়া দাওয়া করলে আনন্দ করলে তো হবে না, ঠাকুরেরও পূজা দিতে হবে, ঠাকুরকেও একটু খাওয়া দাওয়া করিয়ে দিতে হবে। তো সেই জন্যই আজকে একটু লুচি দিয়ে মিষ্টি দিয়ে পূজা দিয়েছিলাম। এখানে আমি লুচি ভেজে নিয়েছি, তারপর এখানে ফল কেটে নিচ্ছি। লুচি, ফল, মিষ্টি এগুলো দিয়েই পুজো দিয়েছিলাম। আর এখানে আমি ঠাকুরের ভোগ দেবো যে প্লেটে, সেখানে আমি মিষ্টি নিয়ে নিচ্ছিলাম ভালো করে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করার জন্য। এখানে রসমালাই, আর এখানে হচ্ছে সাদা আর কালো মিষ্টি, সেগুলো আমি সাজিয়ে নিচ্ছিলাম। তো স্নান করে সব কিছু গুছিয়ে নিয়ে তারপর এখানে এই যে আমি পুজো করতে শুরু করে দিয়েছি। তো আমি নিজে হাতে যতটুকু পেরেছি গুছিয়ে পুজো দেওয়ার চেষ্টা করেছি। আর আমাদের বেলকনিতে কয়েকটা নয়নতারা ফুল গাছ আছে, তো সেইগুলো দিয়েই পুজো দিই। আর এখনকার এই বৃষ্টি আর এই গরমের সময়টাতে এই ফুল অনেক হয়, দেখতে অনেক সুন্দর লাগে। এখানেও আমি ঠাকুরের সামনে দিয়েছিলাম, দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এখানে আমি লুচি বানিয়েছিলাম, তারপরে তরমুজ দিয়েছিলাম, তারপরে মিষ্টি দিয়েছিলাম, রসমালাই দিয়েছিলাম, এগুলো দিয়েই পূজা করেছিলাম। আর পূজা শেষে এখন আমি সকালের খাবার খেয়ে নিচ্ছি। তো সকাল সকাল আর বেশি লুচি খাইনি, গ্যাসের সমস্যা হতে পারে, সেই জন্য এখানে ছিল রুটি, তারপর প্রসাদ ছিল, তারপর তরমুজ ছিল, রসমালাই ছিল, আর ছিল সাদা মিষ্টি। আমার কালো মিষ্টির থেকে সাদা মিষ্টি বেশি ভালো লাগে। রসমালাই তো আমার অনেক প্রিয়। রসমালাই কার কার প্রিয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আমার মা ডিম রান্না করছিল। আমরা যেহেতু বাবা বাসায় নেই, থাকে না, তো সেই জন্য আমাদের দুইজনের জন্য 2টা ডিম রান্না করছিল। আর আজকে আমি অন্যদিন মাংস রান্না করি, আজকে মায়ে মাংস রান্না করেছিল। যেহেতু নববর্ষের প্রথম দিন, তাই আর আমাকে বলেনি যে মাংস রান্না করতে, মায়ে রান্না করেছিল। এই যে এখানে মাংসটা দেখতে কিন্তু অনেক ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছিল। আর ছিল পটল ভাজা, আর এখানে ডিমের কোরমা, আর ছিল স্যালাড, টমেটো দিয়ে শসা দিয়ে সালাদ। আমার সালাদ খেতে তেমন একটা ভালো লাগে না, কিন্তু মাংসের সাথে ভালোই লাগে। আর ছিল পোলাও। তো এই যে আমি সব কিছু সাজিয়ে নিয়ে খেতে বসে পড়েছি। আমার তো দেখেই লোভ লাগছে, এখনও জিভে জল চলে আসছে। আর বাবা যেহেতু বাসায় নেই, সেহেতু এবার পয়লা বৈশাখে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। বিকালে আমি আর নেহা দুইজন মিলে শাড়ি পরেছিলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মনে হয় ভালোই লাগছে, তাও কমেন্ট করে জানাবেন কেমন লাগছে দেখতে। এই যে নেহাও শাড়ি পরেছে, আমিও শাড়ি পরেছি। তো দেখুন আমরা একটু স্টাইল করছি, আপনারা দেখুন। আর তারপর নেহাকে ঘরে আনার পরে ওকে বললাম যে একটু নেচে দেখাও, তো তারপর ও নাচছিল। কোনো গান লাগেনি, ওর গান ছাড়াই ও নেচে দেখালো সবাইকে। আপনারা বলবেন নেহার নাচটা কেমন হয়েছে। আর যেহেতু পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখ স্পেশাল তো কিছু চাই, সেই জন্য মা বিকালে সিমাই রান্না করেছিল। তো আপনাদের পয়লা বৈশাখ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। ব্লগটি কেমন লাগলো জানাবেন। আজ এই পর্যন্তই, সবার বছর ভালো কাটুক এই কামনাই করি।